আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। এই চাঁদাবাজরা চাঁদাবাজি, তারা রাতারাতি কোটিপতি হতে চায় হয়তোবা, এগুলাই তাদের উদ্দেশ্য। এবং তারা বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসী, দাগী আসামি এবং যেগুলো গডফাদার আছে তাদের নামও ব্যবহার করে। তা আমরা যাই হোক, আমি পুলিশের এখানে একটু প্রশংসাই করি, তারা 48 ঘন্টার মধ্যেই যে মূল হোতা তাকে ধরতে পেরেছে। সে বিদেশে ছিল, জানা গেছে সে হুন্ডি ব্যবসা করত, সে লস টস দিয়েছে, জিজ্ঞাসাবাদে সে জানালো। এবং এগুলো এই প্রক্রিয়ায় কিছু সন্ত্রাসীদেরকে একত্রিত করে সে এই সংগঠনটা করেছে, যাতে এই প্রক্রিয়ায় যারা বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি, ভালো পেশাজীবী, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদেরকে টার্গেট করে সেই উদ্দেশ্যে এই সংগঠনটা করেছিল। তা আমি মনে করি এগুলো নির্মূল হয়ে যাবে। একটা প্রশ্ন হচ্ছে সেটা, এই যে যারা বড় বড় সন্ত্রাসী, যাদের সহযোগী পরিচয়ে যাদেরকে চাঁদা দাবি করছে, এই সহযোগীদের কি গ্রেফতার করা যাচ্ছে কিনা? হ্যাঁ, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। থ্যাংক ইউ। চাঁদাবাজের মধ্যে আপনি সংস্কৃতি টেনে আনলেন কেন? ব্রাহ্মণবাড়িয়া এলাকাতে এইরকম যে গান বাজনা, সিনেমা, এই সমস্ত এগুলো প্রায় একটা বহু বছর যাবৎ তাদের মধ্যে এটা একটু প্রায় নিষিদ্ধের মতো এলাকা। সেইটা ওখানকার পরিস্থিতি আলাদা। তো পরিবেশ বিবেচনায়, পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিয়েছে। এর সাথে এই ঘটনা সম্পর্কে ধন্যবাদ।